প্রিয় শিক্ষার্থী, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের পর আমাদের প্রাথমিক গণিতের ক্লাস আমরা আজকে শুরু করছি। আজকে আমরা দেখব বড় সংখ্যা এবং ছোট সংখ্যা। তার আগে আমরা একটু দেখে নেই যে আমরা এই কয়দিন কি কি জিনিস আসলে খেয়াল করেছি। আমরা একটি দশমিক পদ্ধতি সম্পর্কে জেনেছি, যেখানে 10টা ডিজিট বা অঙ্ক আছে, যার মধ্যে এই 9টি হচ্ছে সার্থক অঙ্ক এবং একটি হচ্ছে সহযোগী অঙ্ক। এই সহযোগী হওয়ার অর্থ হচ্ছে ওর নিজের আসলে তেমন কোনো শক্তি নাই, কিন্তু যখনই সে কোনো সংখ্যার কোনো অঙ্কের ডান পাশে বসে তখন তার স্থানীয় মান সে বাড়িয়ে দেয়। এবং আমরা দেখেছি এখানে এই 9টি সার্থক অঙ্ক এবং একটি সহযোগী অঙ্ক নিয়ে আমরা অনেক কিছু লিখতে পারি। এবং আমরা দেখেছি যে আমাদের দেশে একের পরে 17টা শূন্য বসিয়ে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হচ্ছে পরার্ধ, এবং সেটি পর্যন্ত আমরা দেখেছি। এবং এখানে আমরা দেখছি যে একক প্রত্যেকটা স্থান ভিত্তিক একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে পরার্ধ পর্যন্ত আছে। এবং সেখানে প্রত্যেক ঘরের বাম পাশের ঘরে যদি আমি একটা সংখ্যা বসাই তাহলে সেটি 10 গুণ করে বাড়ে। 10 গুণ করে কেন বাড়ে? 10 গুণ করে বাড়ে কারণ আমাদের এখানে মোট অঙ্ক আছে 10টা। আমাদের অঙ্ক আছে মোট অঙ্ক বা ডিজিট, ইংরেজিতে বলা হয় ডিজিট, আছে 10টা। সেই জন্য এখানে 10 গুণ করে বাড়ে। অর্থাৎ তার মানে হচ্ছে যদি 10টা না থেকে যদি 8টা থাকতো তাইলে 8 গুণ করে বাড়তো, যদি 2টা থাকতো তাহলে 2 গুণ করে বাড়ে। আমরা যখন ক্লাস শেষ করবো একদম শেষের দিকে গিয়ে আমরা দেখব যে এরকম সংখ্যা পদ্ধতিও বের করা সম্ভব, যেটাতে 8 গুণ করে বাড়বে অথবা 2 গুণ করে বাড়বে। তো সংখ্যা যখনই আমরা একটা সংখ্যাকে লিখবো তখন আমাদের অবশ্যই জানতে হবে তাদের মধ্যে তুলনা করতে পারতে হবে। কারণ আমার কাছে 5টা বই আছে আর আরেকজনের কাছে 3টা বই আছে, এখন কার কাছে বেশি আছে এটা বা কার কাছে কম আছে, এই দুইটা তুলনা করার জন্য আমাদের প্রথমে জানা দরকার যে আমাদের সংখ্যাগুলা কোনটার থেকে কোনটা বড়। আমরা এক অঙ্কের সংখ্যাগুলো যদি দেখি, এখানে আসলে আমরা নিজেরা এখন জানি 1 হচ্ছে 2 এর থেকে ছোট অথবা 2 হচ্ছে 1 এর থেকে বড়। অর্থাৎ এইভাবে সব সময় বড় সংখ্যাটা আসছে। অর্থাৎ এখানে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, হ্যাঁ, এবং এইভাবে কমতে থাকে। তো গণিতে আমরা আজকে একটা প্রথম চিহ্ন ব্যবহার করব, এই চিহ্নটাকে বলা হয় বড় বা গ্রেটার দেন। অর্থাৎ 9 কিনা 8-এর থেকে বড়। আমরা আবার লিখতে পারি 8 কিনা 7-এর থেকে বড়, 7 কিনা 6-এর থেকে বড়। আবার উল্টাটা যদি আমরা বলি, 7 যদি 6-এর থেকে বড় হয় তাহলে 6 7-এর থেকে কি হবে? ছোট। সেটাও আমরা লিখতে পারি এরকম আরেকটি চিহ্ন দিয়ে, সেটি হচ্ছে 6 7-এর থেকে ছোট। কাজে আমি এখন যত অঙ্কের সংখ্যা লিখি না কেন সেটার থেকে আমরা এই যে 9 8-এর থেকে বড়, 8 7-এর থেকে বড়, 7 6-এর থেকে বড়, এইভাবে আমরা সংখ্যাটার মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট সেটা বের করে ফেলতে পারবো। তবে তার আগে আমাদের জানতে হবে যত অঙ্কের সংখ্যা আমরা লিখি না কেন সেই সংখ্যাগুলোর মধ্যে কোন অঙ্কটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন অঙ্কটি সবচেয়ে বেশি সার্থক। আমি একটা সংখ্যা লিখি, আমরা যদি লিখি 3 2 5 8, এটা হলো 3258। আর আমি যদি লিখি 1000, আমি যদি লিখি 11042, ঠিক আছে? এই দুইটা সংখ্যাকে আমরা কিভাবে তুলনা করব? অর্থাৎ আমরা তুলনা করতে গেলে আমরা এখানে যদি দেখি যে আমাদের যদি একটি 2 অঙ্কের সংখ্যা হয়, হ্যাঁ, আর একটি যদি 3 অঙ্কের সংখ্যা হয় তাহলে কি হবে? আমরা যদি এখানে লিখি যে এখানে যদি 1 লিখি তাহলে তার স্থানীয় মান কত হয়? আমরা জানি তার স্থানীয় মান হচ্ছে 100। যদি এখানে 1 লিখি তাহলে তার স্থানীয় মান হবে 10। অর্থাৎ একটি 2 অঙ্কের সংখ্যা সবসময় একটি 3 অঙ্কের সংখ্যার থেকে ছোট, সেটা যাই হোক, কারণ তার স্থানীয় মানটা এই যে বাম পাশের যে স্থানীয় সংখ্যাটা থাকবে, যে ঘরে থাকবে, তার স্থানীয় মানটা বেশি। কাজে এখানে আমরা বলতে পারি এটি একটি 5 অঙ্কের সংখ্যা, কাজে এটি 4 অঙ্কের সংখ্যার থেকে বড়। এটা নিয়ে আলোচনার কিছু নয়, কারণ এখানে এটি হচ্ছে এর স্থানীয় মান হচ্ছে, আর এখানে 3 এর স্থানীয় মান হচ্ছে 1000। 3000 হচ্ছে তার স্থানীয় মান, এখানে হচ্ছে 10,000। যেহেতু 10 3-এর থেকে বড়, কাজেই এটি বড় সংখ্যা। একইভাবে আমরা যদি, তার মানে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে কোন অঙ্কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সমান সমান যদি হয়, যদি আমরা এখানে লিখি 8 3 5 6, এবং আমরা যদি লিখি 3
6 4 5। তাইলে আমাদের এই দুটো সংখ্যায় 4 অঙ্কের সংখ্যা এবং এদের সবচেয়ে বাম দিকে যে সংখ্যাটি, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা, এটি হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা, এটা হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা। আমাদের সবসময় তুলনা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা, এবং আমরা দেখছি 8 হচ্ছে 3-এর থেকে বড়, কাজেই এখানে 8356 হবে 3645 থেকে বড়। অর্থাৎ আমরা যদি এখন একটা সংখ্যা, আমরা যদি 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তৈরি করতে চাই, তাহলে আমরা এখানে কি শূন্য লিখতে পারবো? আমরা কি এখানে শূন্য লিখতে পারবো? যেহেতু আমি আগেই বলেছি শূন্য নিজের কোনো মান নাই, কাজেই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আমি লিখি, কাজে এখানে যদি আমি শূন্য লিখি আসলে এটির কোনো মান থাকবে না, এটি 1 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। সেই কারণে আমরা এখানে শূন্য লিখতে পারবো না। আমাদের সবচেয়ে বাম দিকে যে স্থানটি থাকবে সেখানে কখনো শূন্য লেখা যাবে না, কারণ শূন্য নিজে কোনো মান প্রকাশ করে না। তাইলে সবচেয়ে ছোট যে সংখ্যাটি আমরা বাম দিকে লিখতে পারবো সেটি হচ্ছে 1, এবং স্বভাবতই সবচেয়ে বড় যেটি লিখতে পারবো সেটি হচ্ছে 9। কাজে আমি যদি একটি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে চাই, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলে সেটি হবে 99, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হবে আমাদের সবচেয়ে সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে 9, সেটার জায়গায় হবে 1 আর বাকিটা হবে 0, অর্থাৎ এটি হবে 10। কাজে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10। একইভাবে আমি এখান থেকে যে কোনো সংখ্যক লিখতে পারি। আমি যদি লিখতে চাই 2 অঙ্কের জায়গায় আমি যদি 5 অঙ্ক লিখতে চাই, তাইলে 5টা 9 লিখলে আমি বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। কিন্তু যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে চাই তাহলে সবচেয়ে বাম দিকে যে সংখ্যাটা সেটা হবে 1, বাকিগুলো হবে 0। আসলে সবচেয়ে ছোট সংখ্যা 0 লিখতে পারলে আমাদের জন্য সুবিধা হতো, কিন্তু আমরা 0 লিখতে পারবো না, কারণ 0 লিখলে সবগুলো 0 মিলে এটা 0 হয়ে যেত, কিন্তু 1 লেখাতে এখন এটির মান হলো 10,000। কাজে আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা একই অঙ্ক, এখানে 9কে আমরা বারবার ব্যবহার করেছি, এখানে 0কে বারবার ব্যবহার করেছি, কাজে একই অঙ্ক যদি আমরা বারবার ব্যবহার করি তাহলে বৃহত্তম সংখ্যা হবে 9 9 9 9 9, আর এদিকে যদি আমরা সব বারবার 0কে ব্যবহার করি তাহলে 1-এর পরে যে কয়টা অঙ্ক আমাদের দরকার সেই কয়টা অঙ্ক দিয়ে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা বানাতে পারবো। আর যদি আমাদেরকে শর্ত হিসাবে বলে দেওয়া হয় যে না, একই অঙ্ক বারবার ব্যবহার করা যাবে না, তাইলে আমাদের সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা 5 অঙ্কের যদি হয় তাহলে আমাদের লিখতে হবে প্রথমে 9, তারপরে লিখতে হবে 8, তারপরে লিখতে হবে 7, তারপরে লিখতে হবে 6, তারপরে লিখতে হবে 5। এইভাবে আমরা বড় সংখ্যা ছোট সংখ্যা লিখতে পারবো। আমাদের দেখতে হবে আমরা যে কয়টি সংখ্যা বৃহত্তম সংখ্যা যদি আমি লিখি, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা হবে এটা। যদি আমি একইভাবে ক্ষুদ্রতম সংখ্যা লিখি সেটি হবে 100। কাজেই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের জন্য যে কোনো সংখ্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাম দিকের সবচেয়ে বামের যে অঙ্কটা সেটাকে আমরা বলি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, বা সবচেয়ে সার্থক যে অঙ্ক সেটি হচ্ছে, কারণ ওইটার উপরে নির্ভর করে আমার সংখ্যাটার মান আসলে বড় হবে না ছোট হবে। তো আমরা সংখ্যাগুলোকে চিনে ফেলেছি, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাও চিনেছি, এবং আমরা ইচ্ছা করলে নানানভাবে সংখ্যা তৈরি করতে পারবো। এখন আমরা যদি অঙ্কগুলো আমাদেরকে কেউ দিয়ে দেয়, আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক দিয়ে দেই, আমরা যদি এগুলো নিজে নিজে করার চেষ্টা করো। যেমন আমাদের যদি এই কয়টা অঙ্ক থাকে, এই 5টি অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা কত হবে যদি আমি একই অঙ্ক বারবার ব্যবহার করি। এখানে সবচেয়ে বড় কি, এখানে হচ্ছে আমরা যদি এটাকে সাজাই তাহলে হবে 8 6 5 3 0, তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে এখানে 8, তাহলে এটা হবে, আমরা যদি বলি এটা দিয়ে কয়টা দিয়ে যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করি, 8 2 3 4 5। প্রশ্ন হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা কি হবে? আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হবে 3, তারপরে হবে
সবগুলো শূন্য। এটি হচ্ছে যদি আমি একই অঙ্ক বারবার ব্যবহার করতে পারি। যদি আমাকে বলা হয় যে না, একই অঙ্ক বারবার ব্যবহার করা যাবে না, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে? একই অঙ্ক যদি আমি বারবার ব্যবহার না করি, তাহলে আমার বৃহত্তম অঙ্ক হবে, বৃহত্তম সংখ্যা হবে 8, 6, 5, 3, 0 এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে 0, যেটা আমি আগে লিখতে পারবো না। তারপরে বলি 3, 0, 5, 6, 8। কাজে এইভাবে বিভিন্ন অঙ্ক দিয়ে বিভিন্ন রকম সংখ্যা, বড় সংখ্যা, ছোট সংখ্যা, এগুলা লিখতে পারতে হবে, সেগুলোর মধ্যে তুলনা করতে পারতে হবে এবং সেটি পারলেই আমরা পরবর্তী ক্লাসে সংখ্যাগুলোকে কিভাবে যোগ বিয়োগ, অর্থাৎ আমরা কিন্তু সংখ্যা চিনে ফেললাম, সংখ্যা আমরা তৈরি করতে পারি, সংখ্যার মধ্যে আমরা তুলনা করতে পারি এবং ডিজিটগুলোকে চিনি, স্থানীয় মান জানি, তাদের পরম মানও জানি। এখন আমরা সংখ্যার বিভিন্ন অপারেশনগুলো করতে পারবো, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, সেগুলো নিয়েই শুরু হবে আমাদের পরবর্তী ক্লাস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।